একবার রসুলের দোয়া এভাবে মঞ্জুর হতো। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় রসুলের কাছে এসে কাঁদতেছিলেন গভীর রাত্রে। রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। রাসূল বললেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? তিনি বললেন, না, আমি কোনো বেয়াদবি করিনি। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন মুশরিকা, এখনো কাফের, ঈমান আনে নাই আপনার প্রতি। আমি রাত্রে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা, গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে। হে রাসূল, আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল, আমাকে মারা আরম্ভ করলো। হয় আমার মা আমাকে বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, আর নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, কোনটা করবি কর। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, প্রহার করো, তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহ রসুলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার তো কিছু করার নাই। আর একবার সুবহানাল্লাহ বলেন। যেই রসুলের মুখের কথা আইন, যা বলবেন সেটা আইন, কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না, বললেন মা মেরেছে, আমার বলার কিছু নাই। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার তো কিছু করার নাই। হযরত আবু হুরায়রা বলছেন, হে রাসূল, আমি মায়ের বিরুদ্ধে তো নালিশ করতে আসি নাই, কেন এসছো, তোমার মূল কথা কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মূল বক্তব্য হচ্ছে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে রব্বুল আলামিন তা ফেরত দেন না। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আমি দোয়া করি তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ ওর মায়ের হেদায়েত করে দেওয়া। হযরত আবু হুরায়রা রাসূলের মুখে দোয়া শুনে দিয়েছেন দৌড়। পিছন থেকে সাহাবীরা মনে করলেন, আবু হুরায়রা দৌড়ায় কেন? জামা টেনে ধরছে পিছন থেকে। জিজ্ঞেস করলে, আবু হুরায়রা দৌড়চ্ছ কেন? কোনো বিপদ হয়েছে নাকি? কয়, না, কোনো বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও। কেন, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে ছাড়ো, আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম, নাবি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায়ছে, এই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে এসে দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা ফিরে এসেছি, দরজা খুলে দাও। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের মধ্য থেকে কুফরির কর্কশতা পেলাম না, সেখানে আমি তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো আমি বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। মা ঘরের থেকে বেরিয়ে এলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছিল, তিনি গোসল করে এসেছেন। মামা আর এসে বললেন, বাবা, আবু হুরায়রা তোমাকে মেরে আমি খুব অনুতপ্ত হয়েছি, আমার এই ছেলেটাকে কেন মারলাম? দুনিয়ার সব থেকে ভালো মানুষের কাছে কি ছিল, মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি বাবা, তুমি আর দেরি করো না, এক্ষুনি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলের দরবারে এসে নবীজিকে দেখে উচ্চ স্বরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।